হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করতেছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এখন দেখতে পাচ্ছেন এখানে 3টা জুব্বা, এগুলা সেলাই করে আনা হয়েছে। আমার ছেলে যখন এর আগে সপ্তাহ এসেছে, 2 সপ্তাহ আগে, তখন ওকে হাটহাজারিতে নিয়ে গিয়ে এগুলা ওর মাপে সুন্দর করে সেলানো হয়েছে। তো ওকে জুব্বাগুলা 3টা এক কালার, 2টা কালার সেম সেম ছিল। সেম সেম থাকার কারণ হচ্ছে আমি একটা পাজামা আর পাঞ্জাবি মানে ওই কাবলি ডিজাইনের একসাথে ডিজাইন করার জন্য বলেছিলাম, কিন্তু ও পছন্দ করতেছে না। ও তিনোটাই জুব্বা সেলাই করবে, ও জুব্বাই পছন্দ। ও কোনো রকম কোনো পাঞ্জাবি, শার্ট, প্যান্ট এগুলো পরতে চায় না কোথাও গেলে। ও এই কালারটাই পছন্দ করেছে, দেখতে পাচ্ছেন। এখন আমরা রেডি হয়ে যাচ্ছি আমাদের বাড়িতে। আমাদের বাড়ি থেকে যাব আমরা আমার মেজো আপুর শ্বশুর বাড়িতে। আমার মেয়েকে ঘুম থেকে তুলে অনেক কষ্ট করে এখানে নিয়ে যাচ্ছি। আসলে ও ঘুম থেকে উঠতে একটু লেটে উঠে, তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের বাড়িতে। ওরা আমাদের জন্য অপেক্ষা করতেছে। আমার মেয়ে এখন হাসি খুশি আছে। একটু পরেই দেখা যাবে ওর ঘুমের আছে, কারণ ওকে যেহেতু ঘুম থেকে ওর ঘুমটা ভালো করে হয় নাই, সেজন্য। দেখতে পাচ্ছেন আমরা এখানে সবাই যাচ্ছি। এখানে আমার বড় আপুর ছেলে মেয়ে, এদিকে ভাবি, ভাইয়া, তারপর আমার ভাইরা, তারপর এদিকে আমরা সবার ফ্যামিলি একসাথে হয়ে যাচ্ছি একটা হাইসে করে, দেখতে পাচ্ছেন। এখন আমরা যাওয়া হচ্ছে। এখানে মোটামুটি দূর আছে। প্রথমে যেতেই অনেক জ্যাম ছিল, শুক্রবার যেহেতু একটু জ্যামেই থাকে। তো ভিডিওটা আরও আগে আপলোড দেওয়ার কথা ছিল, আসলে কোনো না কোনো কাজের ক্ষেত্রে ব্যস্ততার কারণে দেওয়া হচ্ছে না। দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি। এটা হচ্ছে পটিয়াতে, এটা আমার মেজো আপুর শ্বশুর বাড়িতে। ভিতরে যাচ্ছি আমরা এখন, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ক্লাবে খাবার হবে, মেজো আপুর ননদের ছেলের আকিকা। তো আমরা আকিকার অনুষ্ঠানে এসেছি। এখন আমরা চাইলে ক্লাবে চলে যেতে পারতাম, তো মহিমা বলতেছে না, ক্লাবে গেলে হবে না। আমার আম্মুকে একদিন আগে ওরা নিয়ে গিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন নাস্তা রেডি করতেছে। এগুলো হচ্ছে আগে আমার আব্বুদেরকে দিয়ে দেবে, আব্বুরা খাওয়ার পরে তারপর আবার আমাদেরকে দেবে। আমরা মোটামুটি মানুষ আসছি, একটা হাইসে সব মানুষ, বুঝেন তো কতগুলো মানুষ হয়। তো এখন আমরা সবাই আছি। এখন আমার আব্বু ভাইয়া ওরা ড্রয়িং রুমে বসেছে, আর আমরা ভিতরে রুমে আছি। এখন বাচ্চা বড় সবাই আছে এখানে। তো ওরা নাস্তা করে বসে আছে। এখনও দেখতে পাচ্ছেন আমাদেরকেও নাস্তা দিয়ে দিয়েছে। এখানে আপেল, মালটা, তারপর রোল, পেটিস, শরবত, রসমালাই, দই আমাদেরকে নাস্তা দিয়েছে। আমরা চেয়েছিলাম ক্লাবে চলে যাওয়ার জন্য, মহিমা বলতেছে না, আমাদের বাসায় আসতে হবে। আমরা এখন নাস্তাটা করে দোতলায় এসেছি। উনি আবার বলতেছে এখানে এসে দেখে যাও। আর আমরা আগে একবার এসেছি, আগে যখন এসেছি তখন ওদের দোতলার ঘরটা রেডি করা হয় নাই। এটা হচ্ছে ওদের ড্রয়িং রুম। এখানে আমার মেয়ে বসে আছে, আমার ছেলে শুয়ে আছে। আমার ছেলে আসার পরে একটুখানি কোনো নাস্তা করার জন্য চেয়েছি, খাচ্ছে না। ও যেহেতু হেফজখানে সকালে একবার নাস্তা করে, সেই অভ্যাসটাই আছে। তো ওকে নাস্তা করতে বলতেছি, খাচ্ছে না। এখন আমরা আরেকটু পরে চলে যাব ক্লাবে। এটা হচ্ছে ওদের ড্রয়িং রুমের সাথে যে বারান্দাটা, সেটা। আর এখানে একটা কিচেনটা এখনও ইউজ করা হয় না, কারণ ওরা যেহেতু নিচেই থাকে, বাবিও নিচে থাকে বেশিরভাগ সময়, আর হয়তো বা রাতের দিকে আসে এখানে। এটা হচ্ছে একটা বেডরুম। এখানেও কেউ থাকে না, এমনি করা হয়েছে। এখানে আমার ছেলে আর আমার ভাইয়ের ছেলে ওরা শুয়ে আছে। আর এটা হচ্ছে বাবির বেডরুম। সব কিছু একদম পরিপাটি গোছানো আছে। তো বাবি নিচেই থাকে, উপরের দিকে আসে হয়তো বা রাতে। আর উনি যেহেতু এখন একা, আর তেমন এরকম আসা হয় না। আর বাবি মেজোটা হচ্ছে এখানে নিচেই থাকে, আর ছোটোটা এখানেই থাকে। এটা হচ্ছে আমার মহিমা। আর আমার ছেলে আছে এখানে ড্রয়িং রুমে বসে আছে। ও একদম মন টন খারাপ কীরকম হয়ে আছে, হয়তো বা অনেকক্ষণ সময় গাড়িতে ছিল সেজন্য। দেখতে পাচ্ছেন ওদের গ্রামের আশেপাশের দিকটা অনেক সুন্দর। আমাদের গাড়ি এখানেই রাখা হয়েছে। এখন আমরা চলে যাব ক্লাবে। মহিমা সহ আমাদের সাথে যাওয়ার কথা বলেছিলাম, উনি আমাদের পরেই আসবে। আমার আব্বু ওরা মসজিদে গিয়েছে জুমাবার দিন যেহেতু। তো আমরা যে কয়জন ছিলাম আমরাই চলে আসলাম ক্লাবে।
আর এটা যেহেতু আকিকার মধ্যে এটা মেজবানি খাবার করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের জন্য একটা টেবিল রেডি করা হয়েছে আমরা আসার আগে। এখানে বাহিরের কেউ না, এখানে আমার আপুর ছেলে মেয়ে, আমি, আমার ছেলে মেয়েরা আছে, এদিকে ভাবি ছেলে আছে, আর আমার আম্মু আছে। সবাই একসাথে আমরা বসে গিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে বাহিরের কেউ না, আমরা ঘরের সবাই একসাথে বসলাম। এটা খাবারটা করা হয়েছে মেজবানি খাবারের সাথে এখানে চিকেনটা করা হয়েছে। তো আমার মেয়েকে অনেক কষ্ট করে একটুখানি ভাত মুখে দেওয়ার চেষ্টা করেছি। ও কোনো রকম কোনো ভাত খাচ্ছে না, ওদের বাসায় একটু করে দই খেয়েছে, এর মধ্যে আর কোনো কিছু খাচ্ছে না। আগে কোথাও গেলে চিকেনটা খাইতো বা অল্প স্বল্প ভাত খাওয়া হতো, এখন কোনো রকম কোনো কিছু খাচ্ছে না। এখানে আমরা এসেছি আর আমার আব্বু আমার ভাইয়া ওরা আসে নাই, ওরা আসবে একটু পরে, তো ওদের জন্য অপেক্ষা করতেছে। ওরা সবাই একসাথে বসবে, এখানে আমরা একসাথে বসে গেলাম। খাবারটা খেয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার মেয়ে অনেক তাল দুষ্টুমি করতেছে, কারণ এটা হচ্ছে ও বাহিরে যে দোকানটা আছে দোকানটার থেকে কিছু কিনবে, ওর আব্বুকে বলতেছে, কিন্তু আমাকে বলতেছে না, ওর আব্বুকে অনেক বিরক্ত করতেছে। আর কিছুক্ষণ পর ও দোকানের দিকে চলে যায়, না হলে রাস্তার দিকে চলে যায়, কোনো না কোনো একটা বাহানা করে মানে দুষ্টুমি করে। আর কোথাও গেলে ভয় লাগে, ও না বলে কোথা থেকে কোথায় চলে যায় সেটা। আর এটা যেহেতু ক্লাবের সাথে একদম মেন রোড, পাশে একটা দোকানও আছে, আবার পুকুরও আছে, ভয় লাগতেছে। তো আমি ওকে খুঁজতেছি, দেখতেছি ও দোকানে গিয়ে বসে আছে। আবার এখান থেকে কিছু কিনে দিয়েছি, আবার কিনে দেওয়ার পরে একটু পরে আবার বলতেছে এখানে যাবে, এরকমই করে বাচ্চারা। এই তো সবাই এখানে আসলাম, দেখতেছি সবাইকে অনেক ভালো লাগতেছে। আমার ভিডিও আছে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।